কারণ ছাড়াই রোজগারে কোপ, কর্মচ্যুত ১৫০ জন চালক। প্রতিবাদে দুর্গাপুরের বুদবুদের পানাগড় শিল্প তালুকে একটি রাষ্ট্রায়ত্ত এলপিজি বটলিং প্ল্যান্টের গেটের সামনের রাস্তায় আমরণ অনশন তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মচ্যুত চালকরা। দুর্গাপুরের বুদবুদের পানাগড় শিল্প তালুকে রাষ্ট্রায়ত্ত একটি গ্যাস সংস্থার যে ট্রান্সপোর্টার তাদের গাড়ি চালাতে হচ্ছে তৃণমূল শ্রমিক সংগঠনের এই কর্মচারীরা। গত নভেম্বর মাসের 30 তারিখে শেষবারের মতো তারা কিন্তু গাড়ি চালায়। এরপরে তাদেরকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। বিভিন্ন স্তরে তারা আবেদন নিবেদন করেছেন, জেলা শাসক থেকে শুরু করে আরও বেশ কিছু জায়গায় তারা কিন্তু দাবি করেছেন, কিন্তু কাজ কিছু হয়নি। আর এরই প্রতিবাদে তারা আজকে পানাগড় শিল্প তালুকে রাষ্ট্রায়ত্ত ওই গ্যাস সংস্থার গেটের সামনে আমরণ অনশনে বসে পড়লেন। 105 জন ড্রাইভাররা যারা রয়েছেন তারা কাজ থেকে বঞ্চিত রয়েছেন। ঠিক আছে, এতদিন ধরে এক মাস দিয়ে মানে আমাদের স্ট্যাক 2-4 বার হয়েছে। আমাদের কোনো ট্রান্সপোর্টাররা, কোনো মালিকরা মানে ড্রাইভারদের দায়িত্ব মানেনি। ঠিক আছে, আমাদের একটাই কথা রয়েছে, আমাদের 105 জন ড্রাইভারকে নিযুক্ত করা হোক। আর দাবিটা রয়েছে আমাদের যার খাতা কলমে কাজ লেখা হয়েছে সেটা মানতে হবে। দোষ হচ্ছে গত 5-7-6 বছর বয়স হচ্ছে প্ল্যানটা। 6 বছরের মধ্যে আমরা 4 বছর 5 বছর করে গাড়ি চালিয়েছি, সময়ও চালাইছি, অসময়ও চালাইছি, কামাই হলেও চালাইছি, না হলেও চালাইছি। এই যে নতুন টেন্ডার হয়েছে, যে বাইরে ট্রান্সপোর্ট পেয়েছে বা পুরনো ট্রান্সপোর্টও আছে, এরা এবং প্ল্যান ম্যানেজার ষড়যন্ত্র করেছে। এই কারণেই এই যে আমাদের 105টা ড্রাইভারকে বঞ্চিত করা হয়েছে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ইউনিয়ন করেছি। অভিযোগ, শাসক দলের সদস্যরাই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের শিল্প তালুকের সামনে কাজ খুইয়ে বসে আছে। কী কারণে রুজি রুটি ছিনিয়ে নেওয়া হলো সেই উত্তর চাইছেন শ্রমিকরা। এরপরও দাবি না মানলে পরিবার পরিজন নিয়ে শিল্প তালুকের রাস্তায় বসে পড়বেন বলে হুঁশিয়ারি আন্দোলনকারীদের। প্ল্যান্ট ম্যানেজার এবং ট্রান্সপোর্ট মানে আমাদের ব্লক প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সাথে কথা বলেও সে কথা তারা খিলাপি করেছে। মানে তারা একরকম মানে নিজের মন মতো করে তাদের হায়ার র্যাঙ্কে তাদের মানে আছে, কি বলবো, অনেক যোগাযোগ আছে, যার জন্য আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে এবং ব্লক প্রেসিডেন্টকে তারা কোনো পাত্তাই দেয়। নেতৃত্বকে জানিয়েছি, নেতৃত্বকে জানানো হয়েছে, এখানে আমাদের ব্লক প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে জানানো হয়েছে। কিন্তু এইখানে যারা ট্রান্সপোর্টার তারা বড় বড় জায়গায় কথা বলেন, ঠিক আছে, এনাদের অনেক টাকা পয়সা আছে, তো এনারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছিলেন। আমাদের ব্লক প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এনাদেরকে কোনো মান্যতাই দেয়নি ট্রান্সপোর্টার এবং প্ল্যান্ট অথরিটি। ড্রাইভার আপনি বার থেকে নিয়ে এসে তাকেও পেমেন্ট দিতে পারবেন, এদিকেও পেমেন্ট দিতে হবে। অতএব যারা আছে, যারা কাজ চাইছে, যারা গাড়ি চালিয়েছে, তাদেরকে আপনারা নিয়োগ করুন। এতে মনে হয় সবারই পক্ষে ভালো হবে, শিল্পের পক্ষে ভালো হবে। তৃণমূলের জমানায় টাকার বিনিময়ে মিলে চাকরি, অভিযোগ বিরোধী শিবিরের। তৃণমূলের শ্রমিক সংগঠন করার পরেও, তৃণমূল করার পরেও ওদের চাকরি চলে যায়। এগুলো বারবার আমরা বলতাম, টাকার বিনিময়ে বাইরে লোকে ঢোকানো হয়েছে, তাদের অনশন করছেন, বিক্ষোভ করছেন। শুধু এই পানাগড় ইন্ডাস্ট্রিয়াল, আপনি যে কোনো কারখানাতে যান, বহিরাগত মানে কি? বহিরাগত মানে হচ্ছে যে আমার এখানকার স্থানীয় যারা আছে, আমার হাউসগ্রাম 2 বা আমার আশপাশে দুর্গাপুরে কারখানা হয়েছে, এখানকার লোক যায় না, যায়, কিন্তু আশপাশের ছেলেদেরকে বঞ্চিত করে হায়ার লেবার তারা হচ্ছে অন্যান্য স্টেট থেকে নিয়ে আসে। ফের শিল্পাঞ্চল দুর্গাপুরের আকাশে এক কালো মেঘ জমা হয়েছে। এখন সেই সংকট কাটিয়ে কিভাবে সমাধান সূত্র মেলে সেটাই দেখার অপেক্ষায় কর্মচ্যুত শ্রমিকরা। দুর্গাপুরের বুদবুদ থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।